যাইতে পারলাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি শুনতে পাওয়া যাচ্ছে। প্রথমে যে জিনিসটা জানাইতে হবে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমাদের প্রথমেই যে জিনিসটা জানাইতে হবে, সাউন্ড ক্লিয়ার কিনা। আমরা প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। আপনাদের কাছে প্রথম প্রশ্ন, সাউন্ড ক্লিয়ার কি না, একটু দ্রুত জানাইতে হবে। সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে একটু দ্রুত বলতে হবে সাউন্ড ক্লিয়ার। আজকে ইংরেজি ক্লাস, মহা গুরুত্বপূর্ণ ক্লাস। প্রাইমারিতে 25 মার্কের ভিতরে এই লেকচার থেকে শুরু করেন। এই লেকচার থেকে আপনার কমপক্ষে 2 অথবা 3 মার্ক, 2 থেকে 3 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো এবার বুঝেন যে ইংরেজির কত কত টপিক, এর ভিতরে একটা টপিক থেকেই 2 অথবা 3 মার্কের প্রশ্ন হয়। টপিকটার নাম পজিশন অফ পার্টস অফ স্পিচ। আপনারা একটু দ্রুত জয়েন হয়ে যাবেন, যেন আমরা 1 মিনিট আগে জয়েন করছি, যেন আমরা একটি দ্রুত ক্লাস শুরু করতে পারি। কেমন? একটু দ্রুত হয়ে যাবেন, দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনাদের একটু খোঁজ খবর নেই, আপনাদের পড়াশোনার কি অবস্থা চলছে। আপনাদের শুনেন, ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে মানসিকভাবে আপনি প্রস্তুত থাকবেন যে একটু পরে ক্লাস শুরু হচ্ছে। মানসিকভাবে প্রস্তুত থাকবেন কমপক্ষে 5 মিনিট আগে, যেন ক্লাসের শুরুতেই শুরু হয়ে যেতে পারেন। আপনাদেরকে এই রুটিনটা বুঝাইয়া দিতে আমার যত কম সময় লাগবে, তত আমি ক্লাসে সময় বেশি দিতে পারবো। ক্লাসে যত সময় বেশি দিতে পারবো, আপনাদের প্রশ্ন কমনের সংখ্যা বেশি বাড়বে। প্রশ্ন কমনের সংখ্যা যত বাড়বে,
আপনার চাকরি পাওয়ার প্রস্তুতি তত বাড়বে। চাকরি পাওয়ার প্রস্তুতি যত বাড়বে, ভালো বউ পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ভালো ভালো বউ বলতে আমি বাহ্যিকভাবে বোঝাইছি আর কি। আর যত ভালো তাড়াতাড়ি বউ পাবেন, তত তাড়াতাড়ি বাচ্চার বাপ হইতে পারবেন এবং লাইফ গুছাইতে পারবেন। ঠিক আছে, সুতরাং একটু দ্রুত জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। মাত্র 500 জন যুক্ত হয়েছে এখন পর্যন্ত। ওকে, সাউন্ড ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। আমরা একটু একটু ক্লাসটা একটু দ্রুত শেয়ার দিয়ে দিব, ক্লাসটা একটু দ্রুত শেয়ার দিব। আমরা প্রথম প্রশ্ন একটু দেখি, একটু যাচাই বাছাই করি। আজকে আমাদের পঞ্চম দিন, আজকে আমাদের পঞ্চম দিন। আমরা একটা কমপ্লিট গাইডলাইনের মধ্যে চলার চেষ্টা করছি। আজকে আমাদের পঞ্চম দিন, আমরা একটা কমপ্লিট গাইডলাইনের মধ্যে চলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারলাম, আজকে পঞ্চম দিনে এসে ভোর 3টা থেকে 5টার ভিতরে, 3টা থেকে 5টার ভিতরে পড়তে। আমি অনেকগুলো প্রশ্ন একসাথে করিনি, তাহলে আমার একটু সময় কম লাগবে। ভোর 3টা থেকে 5টার ভিতরে পড়তে পারলাম কারা, তারা ইয়েস লিখবো। এবং আমরা এই ভোর 3টা থেকে 4টার ভিতরে যে আপনার মানে নির্দেশনাটুকু দেওয়া হয়, ওটা পাইছি কারা, এটা ইয়েস লিখবো। ঠিক আছে, একটু দ্রুত লিখবো, একটু দ্রুত লিখে দিব। আপনাদের সবকিছু সাজায় দেওয়া হচ্ছে, শুধু কাজ দেওয়া হচ্ছে আপনাদের পড়াশোনার জন্য। স্যার আমি নয়া আপনার কাছে আমি নয়া আপনার কাছে, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা আচ্ছা, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, থ্যাংক ইউ, গুড। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকেই পাইছেন। ওকে, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকেই পাইছেন আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, ওকে ওকে, অনেকেই পাইছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এইবার আর একটা প্রশ্ন করব, কারণ শুধু কাজ করে গেলেই তো হয় না। গাধা কাজ করে কি? জনমের কাজ করে, কিন্তু গাধার কোনো মূল্যায়ন হয় না। পরিশ্রম মানুষকে সফলতা দিতে পারে না, পরিকল্পিত পরিশ্রম বা কৌশলী পরিশ্রম মানুষকে সফলতা দিতে পারে। আমরা ফাউন্ডেশন কোর্সে আপনারা এই সার্ভিসটা পাচ্ছেন 8 তারিখ থেকে। আজকে কয় তারিখ? মেবি 12 তারিখ। তো 8, 9, 10, 11, 12, 5 দিন। এই 5 দিনের থেকে আপনার আগের জীবন থেকে পড়াশোনার প্রস্তুতি বা গাইডলাইন, এটা কি বাড়ছে না কমছে? বাড়লে কেমন বাড়ছে, এটা একটু মন্তব্য করবেন খুব দ্রুত। আর লাইভটা আমরা একটু শেয়ার করব প্রত্যেকেই। আমরা এই জায়গাটা একটু মনে হয় একটু অলসতা করি, এটা অলসতা করা যাবে না। সাজেশন বইটা নিতে যাচ্ছি, সাজেশন বইটা নিতে পারবেন, সমস্যা নেই, আমরা পরবর্তীতে নিতে পারবো। আপনারা ক্লাস করেন, সাজেশন বইতে এই জিনিসগুলাই দেওয়া আছে, একটু সাজায় গুছায় দেওয়া আছে, বেসিক টপিকটা আলোচনা করে দেওয়া আছে। ঠিক আছে, বই নিতে পারবেন পরে, কিন্তু আগে ক্লাস করেন। পড়াশোনার পরিমাণ কি বাড়ছে কিনা? আজকে আপনাদের উপস্থিতি খুবই কম, তো ক্লাস কি মানে আপনারা বন্ধ করে দিব আপনাদের? আমরা একটু দ্রুত শেয়ার করব। অবশ্যই বাড়ছে, অনেক ভালো ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। সাজেশন মানে বাড়ছে আলহামদুলিল্লাহ। এবং কেমন বাড়ছে এটা একটু বলতে হবে, কেমন বাড়ছে। আচ্ছা আচ্ছা, নির্দেশনা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। নির্দেশনা 2000 ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ, বহু অকাজের ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলা আছে। যদিও এত রিকোয়েস্ট করা হয়েছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, রেগুলার যারা পরীক্ষা দিবেন না, ক্লাস করবেন না, তারা থাকবেন না। কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে কথা শুনি না, কারণ আমরা তো ওইভাবে মানি না, আমরা মানুষকে ওইভাবে মূল্যায়ন করি না, মানুষের কথাকে ওইভাবে মূল্যায়ন দেই না। এটা আমাদের রক্তে রক্তে ঢুকে গেছে। ঠিক আছে, এইটা একটা ঝামেলা আমাদের জন্য। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক বাড়ছে, অনেক বাড়ছে স্যার। ক্লাস বন্ধ করেন না, আলহামদুলিল্লাহ এলোমেলো পড়াশোনা গোছানো হচ্ছে স্যার, আলহামদুলিল্লাহ। আরো আপনাদেরকে একটু পূর্ণাঙ্গ গোছানোর পরেই আমি শেষ করবো, আগে শেষ করবো না। কিন্তু আপনাদের ওই রেসপন্সটুকু থাকতে হবে অবশ্যই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়েন স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে আর এখন আর অপশন নাই। আমরা অলরেডি 2000 স্টুডেন্ট অ্যাড করছে। আমরা মানে এটা এগুলো মেনটেন করতে তো টাইম দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আরো কিছুদিন পরে আবার যখন আরো যখন ছেলেমেয়েরা অ্যাড হবে, তখন যখন আমরা দেখবো, তখন রেসপন্স তখন আমরা দিব ইনশাল্লাহ আবার। ঠিক আছে, ওকে, অনেক বেড়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরাগতি বেড়েছে, ক্লাস বন্ধ করবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওকে
আমরা অলরেডি আচ্ছা 112 জন শেয়ার করছি আমরা আমরা একটু দুইটা কাজ করব একটা লাভ রিয়েক্ট দিব যারা ক্লাস করছে তারা প্রত্যেকে শেয়ার লিখে শেয়ার ডান লিখে দিব শেয়ার লিখে শেয়ার ডান লিখবো প্রত্যেকে কমেন্ট 1 মিনিট সময় দিলাম শেয়ার লিখে শেয়ার ডান দিব এবং এটা আমাকে চাইয়ে নিতে হয় আমার খুব ভালো লাগতো আপনাদের প্রতি আমি যতটুকু পরিশ্রম করি যতটুকু ত্যাগ স্বীকার করি আমার খুব ভালো লাগতো যে আপনি ক্লাসে বলার আগে সেই প্রত্যেকে যার যার আইডিতে বা যেখানে স্টুডেন্টরা যারা আছে বন্ধু বান্ধব প্রত্যেকে যদি একটু শেয়ার করে রাখতেন তাহলে অনেকেই অ্যাড হয়ে যেমন যাইতে পারতো এই জিনিসটা আমাকে বলে বলে বলতে হচ্ছে এইটা আমার জন্য একটা অনেকটা লজ্জাজনক বা আমার নিজের কাছেও খুব বেশি এটা ভালো লাগে না ঠিক আছে ওকে হুম ভাইয়া শেয়ার দিয়ে কেউ লাইক কমেন্ট করে না কিন্তু আমার কয়েকজন বন্ধু আপনাকে ফলো করে থাকে এটা স্বাভাবিক একটু শেয়ার করবো শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দেবো ইনশাল্লাহ ওকে আচ্ছা আমাদের আজকের যা পড়া ছিল এবং আগামীকালের যা পড়া এটা আমরা চলে যাই 8 নভেম্বর আমরা ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ বহু পড়া হয়ে গেছে যারা ঠিকঠাক মতো আছেন যারা ঠিকঠাক এই 5 দিন পড়াশোনা করছেন আপনি বিশ্বাস করি যে গত 5 মাসে হয়তো পড়াশোনা করেন নাই এই টপিকটা আমাদের শেষ হয়েছে অর্থাৎ আমাদের এই কাজগুলো শেষ হয়েছে এই কাজগুলো শেষ হয়েছে আজকে আমাদের কত তারিখ 12 তারিখ গেল হ্যাঁ 12 তারিখ গেল 12 তারিখে কি আছে বলেন তো 10 নভেম্বর আমাদের শেষ হয়েছে দেখেন কত পড়া শেষ হয়ে গেছে অথচ একটু একটু পড়া এই জন্যই ওই যে বিন্দু বিন্দু জলের কথাটা আসছে হ্যাঁ এই জন্য বিন্দু বিন্দু জলের কথা আছে আজকে কি কি ছিল আচ্ছা লসাগু গসাগু গতকাল এটা হয়েছে ডে 4 আজকে আমাদের ডে 5 এ সারা দিনে আমরা যতটুকু পড়েছি দেখেন এটা তো স্বাভাবিক এটা ধরেন আপনার আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রোনাউন থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ এই জন্য আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচের উপর ক্লাসটা নিব ইনশাআল্লাহ আপনাদের আমাকে একটু হ্যাঁ আজকে পড়া ছিল 14তম বিসিএস এর বাংলা ব্যাকরণ জিকে অংশ এবং জিকের আন্তর্জাতিক এবং সাধারণ জ্ঞানের অংশ এতটুকু 2 নাম্বার ছিল হোমওয়ার্কের আজকের হোমওয়ার্ক কি ছিল আজকের হোমওয়ার্ক ইন্টারেস্ট টু ফ্যান্টাসাইজ অ্যাবাউট ফেইথ ইন গিভিং টু দেখেন এখানে 5টার ভিতরে 5টাই পরীক্ষার আসার মতো 5টার ভিতরে 5টাই পরীক্ষায় আসার মতো এটা র্যান্ডমলি বাছাই করা হয়নি এইটা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি এগুলো আগে আগে দেওয়া হয়েছে এখানে ফ্রেজ এন্ড ইডিয়মস দেখেন হোল্ড ওয়াটার খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে হোল্ড ওয়াটার 2022 সালের কোনো একটা পরীক্ষায় আসছে বিসিএস পরীক্ষায় আসছে আরো বহু পরীক্ষায় আসছে কমপক্ষে 25 থেকে 30টা পরীক্ষায় আসছে মেডেন স্পিচ এটা এমনিতেই আসছে আপনারা জানেন তারপরে ওয়ান্স ইন এ ব্লো এই যে 5টার ভিতরে কোনটা বাদ দিবেন আপনি কি পরিমাণ গুরুত্বপূর্ণ সাজেশন আকারে তৈরি দেওয়া হয়েছে এখানে বাংলা দেওয়া আছে এখানে ইংরেজিটা দেওয়া আছে পরীক্ষায় আসে কোনটা বলেন তো ইংরেজিটা আসে এবং বাংলাটাও জানতে হবে বাংলাটা না জানলে ইংলিশে জাগাইতে পারবেন না সিনোনিমস খুব খেয়াল করেন এখানে দুইটা শব্দ বলি একটা হচ্ছে জেনেসিস আর একটা ফ্রেঞ্চাইজ দেখবেন কত শত শত পরীক্ষায় প্রশ্ন আসছে আর হচ্ছে ইনিশিয়েটিভ পরীক্ষাটা প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে এর পরবর্তীতে এখানে অনারারি শব্দটা আপনি দেখেন কতবার এই যে অনারারি তারপর ইলুসিভ এবং ইনকেল এই 3টা শব্দ কত শত পরীক্ষায় প্রশ্ন আসছে মানে এইটা আপনি হিসাব করতে পারবেন না সুতরাং ওইভাবেই তৈরি করে দেওয়া হয়েছে এরপরে সুপারসিড সুনামি ভলান্টারি এইখানে সুনামি শব্দ কতশো পরীক্ষায় আসছে হিসাব নেই ভলান্টারি শব্দটা কতবার আসছে বলে নেই সব থেকে কনফিউজিং এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পলেরই এইটা বহু পরীক্ষায় প্রশ্ন আসছে এক কথায় প্রকাশ এইটুকু দেওয়া ছিল মূল শব্দ বাগধারা দেওয়া ছিল তারপরে হচ্ছে আপনার 5টা আমাদের কি দেওয়া ছিল বলেন তো আমাদের পারিবেশিক শব্দ 5টা দেওয়া ছিল সমার্থক শব্দ 5টা দেওয়া ছিল বিপরীত শব্দ 5টা দেওয়া ছিল এবং বানান প্রত্যুদ্গমন সময় ব্যবহারে বাল্মীকি বিভীষণ এবং শুশ্রূষা এখানে একটা শুশ্রূষা বানানটা ভুল আছে শুশ্রূষা বানানটা এইটা না ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দেবেন শুশ্রূষা বানানটা এইটা না শুশ্রূষা আমাকে 2জন নক দিয়েছিল এটা আমি বলে দিছি আমি আমার অ্যাডমিনটা পাঠানোর পরে আমি বলে দিছি ঠিক আছে ওকে আর সাজেশন বই এগুলো সবকিছু ঠিকঠাক করে দেওয়া হবে ইনশাআল্লাহ পরবর্তী আগামীকালের যা যা পড়া আচ্ছা আজকে এটা প্রশ্ন করি এবার আজকে এখন যারা আছেন তারা হোমওয়ার্কের কত পার্সেন্ট শেষ করছেন যারা 100% শেষ করছেন তারা 100% যারা যত পার্সেন্ট শেষ করেছেন দেখেন এই কথাগুলো আপনার কাছে অনেকের কাছে গল্প মনে হইতে পারে কিন্তু এই যে পড়া দেওয়া পড়া নেওয়া এই যে ঠিকঠাক মতো বলে দেওয়া কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ কতটুকু পড়বেন এইটা না হইলে পড়াশোনা হয় না এটা ফাউন্ডেশন কোর্সের ছেলেমেয়েরা খুব হারে রেটের পায় এটা হারে রেটের পায় ঠিক আছে ওকে 100% শেষ করছেন
মাশাআল্লাহ। আমরা ক্লাসটা শেয়ার এখনো শেয়ার দিই না। আমরা 1000 জন ভাই বোন আছি, এখন পর্যন্ত 248 জন শেয়ার দিই। আমি চাইবো যে যারা দেখতেছেন ক্লাস, প্রায় 1000 জন দেখতেছেন, 1000 জনই যেন ক্লাস শেয়ার দেন। আপনাদের পঞ্চম দিনে এসে যদি 1600 স্টুডেন্ট থেকে লাইভ থেকে, এটা তো দিন দিন বাড়ার কথা ছিল। যদি না বেড়ে আরো কমে তাহলে আমাদের ক্লাসও কমবে, এটা কিচ্ছু করার নাই। আমি কি বোঝাতে পারলাম? এর পরবর্তী আপনি গালি দেন, আমার যা মন চায় তা করেন, কিচ্ছু করার নাই। সুতরাং আপনাদের এই এতটুকু সহযোগিতা আমার লাগবেই, এছাড়া কোনো ওয়ে নেই। এতটুকু সহযোগিতা আপনাদের লাগবেই, এছাড়া কোনো ওয়ে নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সাম গ্রুপে অ্যাড করেন। ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ 100%। দেখেন, মানে আপনি বসে আছেন অথচ আপনার 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 পাশের জনই কোনো একজন মানুষ 1000 জন মানে আপনার 100% পড়ে ফেলছে, অথচ আপনি পড়েন নেই। তাহলে আপনার এখান থেকে তো আপনি ছিটকে গেলেন, বহু দূরে চলে গেলেন। এখান থেকে তো ছিটকে গেলেন, বহু দূরে চলে গেলেন। ঠিক আছে, আচ্ছা। গত 5 দিনের পর আপনার এখন শেষ করার দরকার না। আপনি আপনি যখন থেকে পাইছেন, আপনি আজকে থেকে শুরু করেন। আগামীকাল থেকে এই 13 নভেম্বর থেকে শুরু করবেন, বৃহস্পতিবার 13 নভেম্বর থেকে শুরু করবেন। আগামীকাল আপনাদের বিজ্ঞানের আলো অধ্যায়টা আলোচনা করা হবে। আলো এবং আরো এইখানে আমরা কম্পিউটার ঢুকাবো। এই দুইটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে। আগামীকালের এইটা পড়া, আগামীকাল হচ্ছে এতটুকু পড়া, আগামীকাল এতটুকু পড়া, আগামীকাল হচ্ছে এতটুকু পড়া। এটার উপরে যারা নতুন শুরু করবেন তারা জাস্ট শুরু করবেন। 14 নভেম্বর আমাদের পরীক্ষা, শুক্রবার, অর্থাৎ গত 8 নভেম্বর থেকে শুরু করে 13 নভেম্বর পর্যন্ত 14 নভেম্বর শুক্রবার আপনাদের বিগত ক্লাস হোমওয়ার্কের উপরে বিস্তারিত পরীক্ষা থাকবে কত 90 মার্কের। ওখানে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্তুতি কতটুকু, আপনি প্রাইমারির জন্য কতটুকু উপযুক্ত অথবা কতটুকু উপযুক্ত নয়। আমি কি বোঝাতে পারলাম ভাই? ওকে ভাইয়া, ক্লাস বন্ধ করবেন না প্লিজ। আমরা জব সলিউশন নাই, বিজ্ঞান পার্ট প্রবলেম হয়। জব সলিউশন না থাকলে তো জব সলিউশন তো আর আমি দিতে পারবো না ভাই, এটা তো মাথায় রাখতে হবে। তবে সাজেশন বইতে আমরা জব সলিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, চলেন আমরা আলোচনা শুরু করে দিই। রেডি? আমরা ক্লাসের মাঝখানে আর কোনো কথা বলবো না। ও আচ্ছা, পরীক্ষার বিষয়টা কথা বলে দিই। আমাদের যত পেইড ব্যাচ আছে, কোনো ব্যাচের আমরা পরীক্ষা নিতে পারছি না, মাসিক টেস্টও নিতে পারিনি। অ্যাপস এর সমস্যা। অনেকেই আজকে একজন বলছেন কি জানেন, দেখেন আপনাদের কথাবার্তা মানুষের মাঝে মাঝে অন্তরের ভিতরে যে কলিজা থাকে, বুকের ভিতর, ওই কলিজার ঠিক শেষ মাথায় যে আঘাত করে। ঠিক আছে, কমেন্টস করছেন এরকম ভাবে, 4 দিন পরীক্ষা নিয়েছেন, বন্ডামি শুরু করছেন, আজকে আর পরীক্ষা নিলেন না। দেখেন, এই কথা শোনার পরে মানে যেই মানুষটা ভোর এই 3টা বাজে উঠে আপনাদেরকে নির্দেশনা দেয়, আপনার প্রতিদিন পড়া দেয়, প্রতিদিন ক্লাস দিচ্ছে, হ্যাঁ, কোনো অর্থ ছাড়া, সেই মানুষটা সম্পর্কে যদি বলেন যে 3 দিন পরীক্ষা নিয়ে, একটু লাইনে থাকেন, 3 দিন পরীক্ষা নিয়ে 3 দিন পরীক্ষা নিয়ে এখন পরীক্ষা বন্ধ করে দিচ্ছেন, বন্ডামি বন্ধ করেন। দেখেন, এটা কোনো কথা? অথচ আমাদের কোনো পেইড বেসের ক্লাস মানে পরীক্ষা আমরা নিতে পারিনি। আপনার পেইড বেসেরও তো 2-1 জন থাকতে পারে এখানে। আমাদের ফাউন্ডেশন কোর্সের এক্সামও আমরা নিতে পারিনি, কারণ অ্যাপস ঝামেলার কারণে। যেহেতু সমস্যা হয়েছে, একটু সময় লাগবে, এই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, পড়াশোনাতে বসে রাখা যাবে না। অ্যাপসের এই সমস্যা না হওয়া পর্যন্ত, প্রবলেম না হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদেরকে আজকে 11টা পর্যন্ত সময় দিচ্ছে, যে 11টার ভিতরে হয়তো বা একটা সলিউশন আসতে পারে। যদি না আসে, আমার পড়াশোনা চালাই যেতে হবে, আসলে আবার পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এনশিওর করলাম। সুতরাং ওইভাবে কথা বলিয়েন না। ওকে, বদমাইশ লোক মানে আপনার আমরা সবাই বদমাইশ, বুঝছেন, সবাই বদমাইশ। আমরা এইভাবে বলে আসলে আমার কষ্ট লাগে, কিন্তু যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা আমার পার্সোনালিটি সম্পর্কে কিছুটা ভালো ধারণা রাখার কথা, বা ভালো ধারণা রাখেন, বা যারা দীর্ঘদিন ধরে চিনেন আমাকে, কিন্তু এইভাবে বলে দেয়, এইভাবেই কথা বলে, তখন খুব কষ্টই লাগে। এবং কষ্ট লাগে আসলে আলটিমেটলি। ঠিক আছে, আমরা খাতায় লিখবো পজিশন অফ পার্টস অফ স্পিচ। দেখেন, এইটার উপরে আমি সাধারণত 4টা বা 5টা ক্লাস নিয়ে থাকি, 1 ঘন্টা 20 মিনিট করে। তাহলে টোটাল 5 ঘন্টার পড়া আমি আপনাকে পড়াইবো কত ঘন্টা? 1 ঘন্টায়। যেহেতু আমার হাতে অল্টারনেটিভ কোনো অপশন নাই, একই টপিকের 2টা ক্লাস দিলে আপনি করবেন না।
আমি বুঝাতে পারলাম? তা আমরা ওই রকম একটু 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 আলোচনা করব, তার মানে এই না যে দ্রুত আলোচনা করবো। আমি জাস্ট প্রাইমারিতে আসার জন্য যেই জায়গাটা দরকার, ক্লিক করা দরকার, ওই জায়গাটা ক্লিক করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা যতটুকু পারি। একটু খাতায় লিখতে হবে, আমি জাস্ট এখন আর কোনো কথা বলবো না, খাতায় জাস্ট লিখে ফেলতে হবে। জাস্ট খাতায় লিখে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, জাস্ট খাতা খাতায় লিখতে হবে, কোনো কথা বলা যাবে না, খাতায় লিখতে হবে। এখন ফুল কন্টাক্ট থাকতে হবে, একদম ফুল মনোযোগ থাকতে হবে এদিকে, একদম ফুল মনোযোগ। না, অধিকাংশ লোকই কষ্ট দেয়, সুযোগ পেলে আপনিও দিবেন, এটা আমি বিশ্বাস করি, কারণ আমার কোনো আপত্তি নেই এতে। লেখেন পি সমান সমান পসেসিভ অ্যাডজেক্টিভ প্রেপোজিশন। একটু দ্রুত লিখতে হবে। এইটা দিয়ে মোটামুটি আমাদের চ্যাপ্টারের অ্যাটলিস্ট 30% অথবা 40% ক্লিয়ার করে ফেলবো, এবং এটা আপনাদের প্রাইমারির জন্য সহজ করে দিব, আরো সহজ করে দিব। এ সমান সমান আর্টিকেল, ডি সমান সমান ডিটারমিনার্স। ডিটারমিনার্স যারা শুধু প্রাইমারি পরীক্ষা দিবেন, যারা শুধু প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের এতটুকু জানলেই হবে, বাকিটুকু জানার দরকার নাই। তারপর আমি লিখে দিব, কারণ সবাই তো প্রাইমারি পরীক্ষা দিবেন না, আর প্রাইমারি পরীক্ষা ছাড়াও আপনি জীবনে কোনো না কোনো পরীক্ষা দিবেন। আপনার সুযোগ থাকলে আপনি বিসিএস পরীক্ষা দিবেন, আপনার সুযোগ থাকলে আপনি নবম গ্রেডের পরীক্ষা দিবেন। এই জন্য আমি এটা লিখে দিচ্ছি। পিতে হচ্ছে আপনার প্রেপোজিশন অথবা পাংচুয়েশন, এতে অ্যাডভার্ব, বিতে ভার্ব, সিতে কনজাংশন, সিতে কি কনজাংশন। এতটুকু লিখেন আগে দ্রুত, এতটুকু লিখেন, একটু দ্রুত লিখেন, এতটুকু লিখেন, একটু দ্রুত লিখেন। দ্রুত দ্রুত দ্রুত, একটু দ্রুত লিখতে হবে। প্রথমে কি আছে বলেন তো, দেখেন পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বলেন তো? পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওই যে মাই, হিজ, দেয়ার। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই, হিজ, দেয়ার। বলেন পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই, হিজ, দেয়ার। পিতে প্রেপোজিশন আপনারা চিনেন, এতে আর্টিকেল আপনারা চিনেন, ডিতে ডিটারমিনার্স আপনারা চিনেন। ডিটারমিনার্স না চিনলে ডিটারমিনার্স একটা লিস্ট দিয়ে দিব না, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ, ক্রমবাচক শব্দ, ইনডিফিনিট প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল, এগুলো সব, তারপরে হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো সব ডিটারমিনার্স হিসেবে কাজ করে। আমরা সন্ধ্যা 6টায় শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সে আজকে ডিটারমিনার অধ্যায়টা পড়াইছি। খুব খেয়াল করেন, মনোযোগ দেন। এভরিবডি খেয়াল ইট, এভরিবডি খেয়াল ইট। প্রাইমারির জন্য যেটা পড়বেন, প্রাইমারির জন্য এই যে এইটা দরকার নাই, এইটাও দরকার নাই। কি বলেছি? প্রাইমারির জন্য এইটাও দরকার নাই, এটাও দরকার নাই। আবার প্রাইমারির জন্য এইটাও খুব বেশি দরকার নাই, করতে পারলে ভালো, কিন্তু আমি বলেছি লিখে রাখতে। আপনি শুধু পড়বেন করে দুইটা, এই যে এই দুইটা, কয়টা বলেন তো? W2 আর W1। মনে রাখবেন PAD, পেড। কি বলেন তো? PAD, পেড। পেডের পরে যদি একটা ওয়ার্ড থাকে, একদম গণনা, একদম বাম থেকে গণনা শুরু হবে, একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। আর নাউনের পূর্বের ওয়ার্ডটা 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। প্রাইমারির জন্য এর বাইরে কিছু লাগবে না। যদি দুই একটা প্রশ্ন ক্রিটিক্যাল করে, তার থেকে আরো ভালো এই জায়গায় দেখবেন প্রেপোজিশন বা পাংচুয়েশন। তার মানে এই যে পেড এবং পিএবিসি, পিএবিসি বলতে কি? পিতে প্রেপোজিশন অথবা পাংচুয়েশন, এতে কি? অ্যাডভার্ব, বিতে কি? ভার্ব, সিতে কি? কনজাংশন। এই যে পেড এবং পিএবিসির মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, ওটা সবসময় নাউন হয়। দুইটা ওয়ার্ড থাকলে ওটা অ্যাডজেক্টিভ হয়।
তিনটা ওয়ার্ড থাকলে এটা অ্যাডভার্ব হয়, চারটা ওয়ার্ড থাকলে এটা অ্যাডভার্ব হয়। কেন হয়? নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ, এই কারণে অ্যাজেটিভ হয়। নাউন অ্যাজেটিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এই কারণে অ্যাডভার্ব হয়। অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এই কারণে অ্যাডভার্ব হয়। অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এই কারণে কি হয়? অ্যাডভার্ব হয়। আমরা তাহলে নিয়ম শিখছি না, বরং আজকে গণনা করে শেখার চেষ্টা করছি। নিয়ম শিখছি না, বরং কি গণনা করে শেখার চেষ্টা করছি। এখন প্রশ্ন হয়, যখন একাধিক ওয়ার্ড থাকে, এরকম দুটা তিনটা থাকে, তখন আমাদের প্রবলেম হয়, আমরা গণনাটা করব কোন জায়গা থেকে, গণনাটা শেষ করব কোন জায়গায়। গণনাটা করব কোন জায়গা থেকে, গণনাটা শেষ করব কোন জায়গায়। তার মানে পেড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড, আমি একটু বলবো, আপনারা প্রত্যেকে লিখবেন। পেড এবং পিএবিসির আমরা গণনা শুরু করব কোন জায়গা থেকে? ওই যে একদম হাতের একদম ডান দিক থেকে। পেড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, সেটা কি হয় বলেন তো? দ্রুত দ্রুত। পেড এবং পিএবিসির মাঝখানে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করার জন্য বেসিক তথ্য লাগবে। পেড এবং পিএবিসির মাধ্যমে যদি মানে কি বলেন তো, দুইটা তিনটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা নাউন, পূর্বের দুইটা তিনটা চারটা পাঁচটাও অ্যাডজেক্টিভ হইতে পারে। এই জন্য আমরা বেসিক তথ্য লাগবে, বেসিক জিনিসটা লাগবে। মনে রাখতে হবে, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ তিনটা, অ্যাডভার্বের কাজ তিনটা। বলেন, অ্যাডভার্বের কাজ তিনটা: ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা এবং নিজেকে নিজে মডিফাই করা। ভার্বকে মডিফাই করা আমরা অ্যাডভার্বের মধ্যে পারলে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এক নম্বর ওয়ার্ডটা কি আসবে? নাউন। এক নম্বর ওয়ার্ডটা কি আসবে? নাউন। এক নম্বর ওয়ার্ডটা কি আসবে? নাউন। ওকে, একদম কেউ বসে থাকবেন না ক্লাসে। ক্লাসে সর্বোচ্চ পরিশ্রম আপনি করবেন, সর্বোচ্চ ফোকাস যেন ক্লাসে থাকে। এক নম্বর ওয়ার্ডটা নাউন। এক নম্বর ওয়ার্ডটা নাউন। গণনা শুরু হবে ঠিক এই জায়গা থেকে, বাম থেকে। এক নম্বর ওয়ার্ডটা নাউন হলে দুই নম্বর ওয়ার্ডটা কি হবে? দ্রুত বলেন। দুই নম্বর ওয়ার্ডটা কি হবে? দ্রুত বলেন। দুই নম্বর ওয়ার্ডটা কি হবে? দ্রুত বলেন। এক নম্বর ওয়ার্ডটা নাউন হলে দুই নম্বর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। এক নম্বর ওয়ার্ডটা নাউন হলে দুই নম্বর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। এক নম্বর ওয়ার্ডটা নাউন হলে দুই নম্বর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। দ্রুত উচ্চারণ, দ্রুত বলতে হবে। এক নম্বর ওয়ার্ডটা নাউন হলে দুই নম্বর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। দুই নম্বর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। এক নম্বর ওয়ার্ডটা নাউন হলে দুই নম্বর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার চলেন আমরা একটু অন্য জায়গায় যাই। লেখেন, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। এটা 40তম বিসিএস আসা একটা প্রশ্ন। এখন গণনা কোন জায়গা থেকে করতে হবে এবং গণনা কোন জায়গায় শেষ, কারণ আমরা তো নিয়ম পড়ছি না এখানে, আমরা নিয়ম পড়তেছি না। আমরা কি করতেছি বলেন তো? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এরকম ভাবে গণনা করে করে পড়তেছি। এই গণনা করে করেও হাজার হাজার প্রশ্ন সলভ করে। আমি একটু পরে দেখাবো, কোনো টেনশন নাই, আমি একটু পরেই দেখাবো। খুব খেয়াল করেন, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবাভ। এখন গণনা শুরু করতে হবে কোন জায়গা থেকে এবং গণনা শেষ করতে হবে কোন জায়গায়, এইটা জানাটা গুরুত্বপূর্ণ। খুব খেয়াল করেন, দেখেন, প্লিজ শব্দটা অ্যাডভার্ব, রাইট শব্দটা ভার্ব, টু শব্দটা প্রেপোজিশন, এট শব্দটা প্রেপোজিশন, দা শব্দটা হচ্ছে কি বলেন তো? আর্টিকেল। আমাদের জানতে হয়েছে অ্যাবাভ শব্দটা কি, আর এই অ্যাড্রেস শব্দটা হচ্ছে আমাদের অ্যাবাভের পূর্বে আছে, এখানে আছে পাংচুয়েশন। খুব খেয়াল করেন, এই এক্সাম্পলটা লিখবেন, লিখার পরে নিচে একটা লাইন লিখবেন যে গণনা শুরু হবে, গণনা শুরু হবে পেড এর সর্বশেষ থেকে, পেড এর সর্বশেষ থেকে, পেড এর সর্বশেষ থেকে। এরপর লিখবেন ও শেষ হবে, এখানে দাঁড়িয়ে দেওয়া উচিত হয়নি, শেষ হবে পিএভিসি এর প্রথমেই, পিএবিসির প্রথমে। গণনা শুরু হবে পেড এর সর্বশেষ থেকে, গণনা শুরু হবে পেড এর সর্বশেষ থেকে, গণনা শেষ হবে, শুরু হবে পেড এর সর্বশেষ থেকে, কিন্তু গণনা শেষ হবে, কিন্তু গণনা শেষ হবে পিএবিসির প্রথম থেকে, গণনা শেষ হবে পিএবিসির প্রথম থেকে, পিএবিসির প্রথম। গণনা শুরু হবে পেড এর সর্বশেষ থেকে। দেখেন, একটা সেন্টেন্সে পেডের তিন চারটা, দুইটা তিনটা চারটা উপাদান থাকতে পারে, কিন্তু আমরা গণনায় সবগুলা ধরবো না। গণনায় ধরবো কখন থেকে? পেডের সর্বশেষ থেকে। ওকে,
আবার গণনা শেষ হবে কোন জায়গা থেকে? আমি গণনা শেষের একটা উদাহরণ একটু পরেই দিব, গণনা শেষের উদাহরণটা পরে দিব। আমরা আগে এটা গণনা শেষ হবে কি বলুন তো, পিএবিসির প্রথমেই, পিএবিসির প্রথমেই। এবার কমেন্টস করেন তো, এইখানে গণনা শুরু হবে কার পর থেকে? টু এর পর থেকে, এট এর পর থেকে, নাকি আর্টিকেল দায়ের পর থেকে? যদি বুঝে থাকেন দ্রুত দ্রুত। পি এর পর থেকে, এর পর থেকে, দায়ের পর থেকে? দ্রুত উত্তর চাই, দ্রুত উত্তর করতে হবে। পি এর পর থেকে, দায়ের পর থেকে, দ্রুত। টু এর পর থেকে, এট এর পর থেকে, দায়ের পর থেকে, দ্রুত। দেখেন আমরা বলেছি গণনা শেষ হবে, গণনা শুরু হবে কি? পেডের সর্বশেষ থেকে। তাহলে এইটা প্রথম, ফার্স্ট, এটা সেকেন্ড, এটা লাস্ট। তাহলে শুরু হবে এর পর থেকে, শুরু হবে আর্টিকেল দায়ের পর থেকে, শুরু হবে কি বলেন তো, আর্টিকেল দায়ের পর থেকে। এইবার খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড। এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড, আর এটা হচ্ছে 1 নাম্বার ওয়ার্ড। আমরা বলেছিলাম গণনা, এই যে দেখেন পাংচুয়েশন পেড আমাদের পিএবিসি লাগে না, দরকার নাই। আমি 100 প্রশ্নের ভিতরে 2টা প্রশ্নে বা একটা প্রশ্নে পিএবিসি লাগে, আর বাকি 99টা অথবা 98টা প্রশ্নে শুধু পেড জানলেই হয়। তবে এটা সত্য, এটা মাথায় রাখতে হবে, বেসিক সহ জানতে হবে। এই থিওরির আবার ব্যতিক্রম আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। দুইটা ওয়ার্ড আছে, 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আমি আশা করি বুঝাইতে পারলাম। 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আমি কি বুঝতে পারলাম? 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। 1 নাম্বার ওয়ার্ডটুকু নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা কি বলেন তো, অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আরেকটা উদাহরণ দিয়ে তারপরে আমরা চলে যাব, দেখবো যে আমরা কি পরিমাণ প্রশ্ন সলভ করতে পারি। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। যেমন উই শ্যাল নট সি হিজ লাইক অ্যাগেইন, অ্যাগেইন। খুব খেয়াল করেন, আমরা স্টপ হব কোন জায়গায় বলেন? উই শ্যাল নট সি হিজ, আমরা পেডের উপাদান পেয়ে গেছি, পেডের উপাদান পেয়ে গেছি। অ্যাগেইন অ্যাডভার্ব। আবার এটা হচ্ছে পাংচুয়েশন। আমরা বলেন স্টপ হব কোন জায়গায়? পাংচুয়েশন হলে পি লেখেন, অ্যাগেইন হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলে এ লেখেন। দ্রুত উত্তর করেন, দ্রুত উত্তর করেন, উত্তর দ্রুত চাই। আজকের ক্লাসের আপনাদের রেসপন্স খুবই বাজে, অথচ আমার প্রত্যাশা ছিল আজকের ক্লাসের আপনাদের রেসপন্স সব থেকে বেশি হবে। কারণ একটা লেকচার থেকেই তো আমাদের তিনটা প্রশ্ন থাকতে পারে, একটা ক্লাস থেকেই আমাদের কমপক্ষে 3টা প্রশ্ন থাকতে পারে। আজকে কি হয়েছে আপনাদের আমি বুঝি না। গতকালও তো প্রায় হিউজ ছেলে উপস্থিত ছিলেন, কাহিনী কোথায় বলেন তো? কোন অনুষ্ঠান চলে আজকে, বা কারো বিয়ে হয়েছে? দ্রুত বলেন। জোর করে কি পড়াশোনা করানো যায়? নিজে থেকে মানুষ না হলে কি জোর করে মানুষ বানানো যায় বলেন? তারপরও মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা, তারপরও মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা। এটা হয় না তো, হয় না, আসলেই হয় না। ওকে, আমরা গণনা শেষ করে দেবো কোন জায়গায় বলেন তো? গণনা শেষ করে দেবো কোন জায়গায়? খুব খেয়াল করেন, গণনা শেষ করে দেবো এই যে এই জায়গা, মানে এই জায়গায় এগেইন। এই পর্যন্ত যাবই না, এই পর্যন্ত যাবই না। কারণ আমরা পি এ বিসি, পি এ বিসি, পিতে কি প্রেপোজিশন, পিতে পাংচুয়েশন, এতে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব তো আগে পেয়ে গেছি। আমরা পি এ বিসির প্রথমেই গণনা শেষ করে দেব। ধরেন পি এ বিসি 5টা আছে, 5টার ভিতরে ফার্স্ট যেটা পাইলাম এখানে আমাদের গণনা শেষ হয়ে যাবে। তার মানে এই যে পেড এবং এই যে পি এ বিসির মাঝখানে ওয়ার্ড আছে কয়টা? একটা। যদি একটা ওয়ার্ড হয় তাহলে কি হয়? সেটা নাউন হয়। যদি একটা ওয়ার্ড হয় ওটা কি হয় বলেন তো? নাউন হয়। আমি আশা করি বুঝাতে পারলাম। যদি একটা ওয়ার্ড হয় তাহলে ওটা কি হয়? নাউন হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এইবার চলেন আমরা একটু 47তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন লিখি। ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক।
অন দ্য ডট ডট ডিফেন্সলেস এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, উত্তর করেন তো। ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক। উত্তর করেন। এটা ছিল 47তম প্রিলি পরীক্ষায়, আগের প্রশ্নটা দিচ্ছি 40তম বিসিএস পরীক্ষায়। এটা উত্তর করেন দ্রুত, আনসার কোনটা হবে? ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক। এখানে কাওয়ার্ডলি শব্দটাকে বলছে, এখানে বলছে কাওয়ার্ডলি শব্দটা কোন ওয়ার্ড, এখানে বলেছে কাওয়ার্ডলি শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, বলেছে কাওয়ার্ডলি শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, দ্রুত উত্তর চাই। কাওয়ার্ডলি শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, দ্রুত উত্তর চাই। কাওয়ার্ডলি শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, কাওয়ার্ডলি শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? দ্রুত উত্তর চাই। এইবার আমরা অ্যাপ্লাইটুকু দেখছি এবং এটা আপনাদের সব থেকে কষ্টের বিষয়। কষ্টের বিষয় কাওয়ার্ডলি শব্দের অ্যাডভার্ব। কেন তাহলে এতক্ষণ কি পড়াইলাম? ইট ওয়াজ আর্টিকেল পেয়ে গেছি, পেট পেয়ে গেছি না? এই যে পেট, এরপরে কয়টা ওয়ার্ড আছে? এই যে একটা ওয়ার্ড, এই যে দুইটা ওয়ার্ড, এই যে অন তো পেয়ে গেছি, তার মানে আমাদের এখানে গণনা বন্ধ। এটা এক নাম্বার ওয়ার্ড W1, এটা দুই নাম্বার ওয়ার্ড W2। তাহলে W2 সমান সমান সবসময় কি হয়? অ্যাজিটিভ হয়। W2 সমান সমান কি হয়? অ্যাজিটিভ হয়। বলেন W2 সমান সমান কি হয় বলেন তো? অ্যাজিটিভ হয়। W2 সমান সমান কি হয়? অ্যাজিটিভ হয়। ঠিক আছে, W2 সমান সমান কি হয়? অ্যাজিটিভ হয়। এবার চলেন আমরা সলভ করার চেষ্টা করি। আর একটা প্রশ্নের উত্তরও আমি দেব না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা দেবেন। আর একটা প্রশ্নের উত্তরও আমি দেব না। এটা আমাদের বেসিক ইংরেজি কোর্সের লেকচার শিট, একটা কোর্সের প্রশ্নের উত্তর আমরা দেব না। দেখি আপনারা পারেন। এক নাম্বার নাম্বার লিখে উত্তর দিবেন। এক, হোয়ার দেয়ার ইজ এ উইল, কমা দেয়ার ইজ ওয়ে। হেয়ার উইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এক লিখে উত্তর করেন দ্রুত। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকিলে উপায় হয়। দেখুন উইল শব্দটা সাধারণত কি বলেন তো? উইল শব্দটা সাধারণত আমাদের মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই সেন্টেন্সে উইল শব্দটা কি? এক লিখে উত্তর করবেন দ্রুত, এক লিখে উত্তর করবেন। এরকম আমি আপনাকে শত শত প্রশ্ন সলভ করে দেখাবো। এখন এক লিখে উত্তর করব। এক নাম্বার লিখে তারপর উত্তর করেন দ্রুত। উত্তর চাই, দ্রুত উত্তর চাই, প্রত্যেকের উত্তর চাই, দ্রুত উত্তর চাই। ওকে, দ্রুত উত্তর চাই। এক, নাও দেখেন, আমরা মনে আছে ওই যে বলছিলাম পেট, খুব খেয়াল করেন, PAD পেট। কি বলছিলাম বলেন তো? PAD পেট। এতে কি ছিল? আর্টিকেল। দেখেন এই যে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। বলেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে উত্তর কি বলেন তো? নাউন, অপশন এ। দুই নাম্বার কোশ্চেন দেখেন, কোশ্চেন নাম্বার 2। দুই নাম্বার কোশ্চেন হচ্ছে আই ওয়ার্কড ফর আ হোয়াইল। দেখেন হোয়াইল শব্দটা সাধারণত কি? কনজাংশন। বলেন হোয়াইল শব্দটা সাধারণত কি বলেন তো? কনজাংশন। তো হোয়াইল শব্দটা যদি কনজাংশন হয়, হোয়াইল শব্দটা যদি কনজাংশন হয়, কিন্তু এই বাক্যে কি? এই যে দেখেন, খুব খেয়াল করেন, এখানে আমাদের ফর প্রেপোজিশন এ হচ্ছে আর্টিকেল। ফর প্রেপোজিশন এ হচ্ছে আর্টিকেল। ফর প্রেপোজিশন এ হচ্ছে আর্টিকেল। আমাদেরকে জানতে চাওয়া হয়েছে এখানে হোয়াইলটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমাদের জানতে চাওয়া হয়েছে হোয়াইলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন হবে। উত্তর কি বলেন তো? নাউন। উত্তর কি বলেন তো? নাউন। এইবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। ধরেন পরীক্ষার হলে প্রশ্নকর্তা ঘুরাই দিছে আই ওয়ার্কড ফর আ হোয়াইল। এখানে এ কোন ধরনের পার্টস অফ স্পিচ? উত্তর করেন তো। এইখানে এ কোন ধরনের পার্টস অফ স্পিচ যদি জানতে চাওয়া হইতো? এ কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখানে এ কোন ধরনের পার্টস অফ স্পিচ? একটু দ্রুত উত্তর করতে চাই, দ্রুত বলেন, দ্রুত উত্তর করতে চাই। এ কোন ধরনের পার্টস অফ স্পিচ?
অ্যাজেটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এ হচ্ছে কি বলেন তো, এ হচ্ছে এখানে অ্যাজেটিভ হবে। ওকে, আর দু একটা প্রশ্ন আমরা করাবো। আই গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার, গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার, গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার, এইখান থেকে শুরু করেন। এখানে ফলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছে। এটা আসছে 42তম পরীক্ষায়। তার মানে আপনাকে আমি যে এটা শর্টকাট শিখাইছি, আমি আপনাকে এটা শর্টকাট শিখাইছি আপনাকে, এবং শর্টকাটেই প্রচুর উত্তর করা যায় যদি একটু বেসিক সেন্স থাকে, এই কারণে শিখেছি, এবং প্রাইমারির জন্য এর থেকে বেশি লাগে না। আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করলাম, প্রাইমারি সব প্রশ্নই সলভ করা যায়, দু একটা প্রশ্ন বাদে সব প্রশ্নই সলভ করা যায়। ঠিক আছে, গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার, গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার। ফলিং শব্দ খুব খেয়াল করেন, আর্টিকেল দেখেন দুইটা ওয়ার্ড আছে, স্টার এক নাম্বার ওয়ার্ড, ফলিং 2 নাম্বার ওয়ার্ড। তাহলে 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা কি বলেন তো, অ্যাজেটিভ। ফলিং ওয়ার্ডটা কি বলেন তো, অ্যাজেটিভ। একটু আগে আপনাদের যেটা উদাহরণ দিয়েছিলাম, প্লিজ রাইট টু, এখানে মি হবে এট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। এই যে এটা দিয়েছিলাম, অ্যাবাভটা হচ্ছে কি বলেন তো, অ্যাবাভটা হচ্ছে কি বলেন তো, অ্যাবাভ হচ্ছে আমাদের অ্যাজেটিভ। ওকে, খুব খেয়াল করেন, এরকম ভাবে দেখবেন হিউজ প্রশ্ন। এখন এই যে এখান থেকে এই একই নিয়মের আমি এখানে বাছাই করে করে আপনার 59টা প্রশ্ন মেবি দেওয়া আছে, বাছাই করে করে মেবি 59টা প্রশ্ন দেওয়া আছে। কয়টা বলেন তো, মেবি 59টা প্রশ্ন দেওয়া আছে। খুব খেয়াল করেন, মেবি 59টা প্রশ্ন, 60টা প্রশ্ন দেওয়া আছে। এখন 60টা প্রশ্ন সলভ করাইতে আপনার ক্লাস লাগবে কয়টা? একটা ক্লাসে যদি আমরা 20টা প্রশ্ন সলভ করি তাহলে কমপক্ষে 3টা ক্লাস লাগবে, 60টা প্রশ্ন। অথচ আমি এই যে 5 মিনিট 7 মিনিটের একটা নিয়ম পড়াইলাম, এই নিয়মের মাধ্যমে 60টা না, এখানে আপনি 600 প্রশ্ন, কেন এই নিয়মের আপনি 6000 প্রশ্ন সলভ করতে পারবেন, এই নিয়মের আপনি 6000 প্রশ্ন সলভ করতে পারবেন। এই কারণে আমি বলেছি অলওয়েজ যে ফোকাস অন বেসিক, অলওয়েজ আমি বলেছি ফোকাস অন বেসিক। ঠিক আছে, এটা পারবেন কিনা বলেন। আরেকটা প্রশ্ন আপনাদের নেই, আরেকটা প্রশ্ন আপনাদের দিকে নেই, আরেকটা প্রশ্ন আমরা অন্য নিয়ম আলোচনা করব, যেহেতু একদিনে শেষ করতে হবে, আমরা অন্য নিয়ম আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা করেন তো দেখি। 37 নাম্বার, 37 নাম্বার কোশ্চেন, 37 নাম্বার কোশ্চেন, একটু দ্রুত করেন। ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট। খুব খেয়াল করেন, সাধারণ অর্থে বেস্ট শব্দটা কি বলেন তো, অ্যাজেটিভ। সাধারণ অর্থে বেস্ট শব্দটা অ্যাজেটিভ, সাধারণ অর্থে বেস্ট শব্দটা কি বলেন তো, অ্যাজেটিভ। দেখেন এই যে ট্রাই ইউর, ইউর শব্দটা কি বলেন তো, ওই যে প্যাডের ভিতরে দেখেন কি আছে, পিতে পসেসিভ অ্যাজেটিভ। তাহলে পসেসিভ অ্যাজেটিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হিসাবে ব্যবহৃত হয় বলেন তো, নাউন হিসাবে ব্যবহৃত হয়। পসেসিভ অ্যাজেটিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হিসাবে ব্যবহৃত হয়। পসেসিভ অ্যাজেটিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হিসাবে ব্যবহৃত হয় বলেন তো, নাউন হিসাবে ব্যবহৃত হয়। আমি আশা করি বোঝাতে পারলাম, আমি আশা করি বোঝানো গেল। ওকে, নেক্সট, পরবর্তীতে পরবর্তীতে আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন দিই, প্রশ্নটা উত্তর করবেন। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, এই নিয়ম অনুসারে এটা শেষ কোশ্চেন। ওকে, এটা যদি বুঝে থাকেন তাহলে মোটামুটি এখান থেকে প্রশ্ন আসলে যে কোনো প্রশ্ন পারবেন। কোশ্চেন নাম্বার 23, একটু বুঝে শুনে উত্তর করবেন। কোশ্চেন নাম্বার 23 প্রত্যেকে একটু বুঝে শুনে উত্তর করবেন। কোশ্চেন নাম্বার 23 প্রত্যেকেই একটু বুঝে শুনে উত্তর করবেন। কোশ্চেন নাম্বার 23 প্রত্যেকে একটু বুঝে শুনে উত্তর করবেন, একটু দ্রুত। $37 নাম্বার কোশ্চেন, 37 নাম্বার কোশ্চেন। নাম্বার কোশ্চেন, একটু দ্রুত বলতে হবে। পাইছি, আনসার কি এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? আনসার কোনটা হবে? এ বি সি ডি, আনসার কোনটা হবে বলেন তো? এ বি সি ডি, কোনটা আনসার হবে? দেখেন দেখেন আমি আপনাদের দেখাই, খুব খেয়াল করেন কি বলা আছে, ফাইন্ড আউট দিস টেক্সট। দেখেন এই যে আমরা পেয়ে গেছি কি বলেন তো, কি পেয়ে গেছি, ডিটারমিনার পেয়ে গেছি। দিস টেক্সট ইন, এই যে প্রেপোজিশন পেয়ে গেছি, তার মানে এই যে বন্ধ, বন্ধ হয়ে গেল। তাহলে প্যাড এবং পিবিসির মাঝখানে ওয়ার্ড কয়টা? একটা। উত্তর কি হবে? নাউন। আবার খুব খেয়াল করেন, ইউর টেক্সট বুক, আবার পসেসিভ প্যাড পেয়ে গেছি। এই প্যাডের পর কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড নাউন, দুইটা ওয়ার্ড কি বলেন তো অ্যাডজেক্টিভ। তার মানে প্রথম টেক্সট নাউন, দ্বিতীয় টেক্সট অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। আনসার ডি নাম্বার। আনসার কি বলেন তো? ডি নাম্বার। বলেন আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। বোঝানো গেল?
ওকে, নাউন অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। এই নিয়ম থেকে আজকে আসলে পারবেন কিনা বলেন তো, এই নিয়ম থেকে আসলে পারবেন কিনা, ইয়েস অর নট বলেন, এই নিয়ম থেকে আসলে পারবেন কিনা, ইয়েস অর নট, এই নিয়ম থেকে আসলে পারবেন কিনা, এবং একটু সহজ লাগলো কিনা বলেন। এখন আরো ভালো হতো এই 60টা প্রশ্নের ভিতরে কমপক্ষে 30টা প্রশ্ন যদি আমি সলভ করাইতে পারতাম, কিন্তু এটা বাস্তবিক পক্ষে আসলে পসিবল না। ঠিক আছে, বাস্তবিক পক্ষে পসিবল না। ঠিক আছে, কারণ আপনি থাকবেন না, আপনার এত ধৈর্য নাই। আবার ধৈর্য থাকতো কখন, যদি আপনি টাকা দিয়ে ভর্তি হইতেন। বিশ্বাস করেন, মানুষ টাকাকে এত মূল্যায়ন করে, কিন্তু মানুষ মানুষকে মূল্যায়ন করে না। এটা রিয়েল হার্শ রিয়েলিটি। আমি কি বোঝাতে পারলাম? হার্শ রিয়েলিটি। কারণ এই সেম টপিকের উপরে যখন আমরা 5টা ক্লাস দিই, তখন ছেলেরা 5টা ক্লাসই করে। এই টপিকের উপরে 5টা ক্লাস দিই, বুঝাতে পারলাম? ওরা গুরুত্বটা বোঝে, ওরা গুরুত্বটা বোঝে। ওকে ওকে ওকে, যান পরবর্তীতে আমরা আলোচনা করি। আরেকটু সময় থাকি, আরেকটু সময় থাকি। ওকে, ওকে, নেক্সট পরবর্তীতে যাই আমরা। অ্যাজেক্টিভ থেকে কি কি পড়বেন? অ্যাজেক্টিভ থেকে কি কি পড়বেন? অ্যাজেক্টিভ থেকে কি কি পড়বেন? হিউজ দেন, তার আগে আমরা যদি বলি অ্যাডভার্বে যাই। অ্যাজেক্টিভ থেকে যদি 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 পসিবল হয় অন্য কোনো একদিন আবার ক্লাস নিব ইনশাআল্লাহ। অ্যাজেক্টিভ থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে, নাউন এবং প্রনাউনকে মডিফাই করে, এটা একটু দেখবেন। আর অ্যাজেক্টিভ কিছু কিছু জায়গায় বসে এটা বিস্তারিত আমরা কোনো একদিন ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে হচ্ছে আমাদের পজিশন অফ ভার্ব, ভার্বটাকে আমরা একটু খেয়াল করি। পজিশন অফ ভার্ব একটা করে উদাহরণ দিব, একটা করে দুইটা করে প্রশ্ন সলভ করব। পজিশন অফ ভার্ব অ্যাটলিস্ট হুদাহুদি জাস্ট ক্লাস শেষ করে দিলাম, আপনি কিছু শিখতে পারলেন না, এরকম ক্লাস এটা করা যাবে না। প্রয়োজন হলে এটার উপরে আমরা নেক্সট টাইম আরো একটা ক্লাস দিব। ঠিক আছে, আমরা আজকে যতটুকু পারি এটা শেষ করি। পজিশন অফ ভার্ব খুব খেয়াল করেন, মনে রাখবেন এটা সাবজেক্ট এর পরবর্তী ওয়ার্ডকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি, তখন এটা উত্তর ভার্ব। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। সাবজেক্ট, আমাদের একটা সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। সাবজেক্টের পরের ওয়ার্ডটা সম্পর্কে যদি জিজ্ঞাসা করে এই ওয়ার্ডটা কি, তাহলে সেই ওয়ার্ডটা ভার্ব। তাহলে এটার উত্তর মানে এটা কি পাইলাম? ভার্ব পেয়ে গেলাম। 2 নাম্বার লেট প্লাস অবজেক্ট প্রনাউন। অবজেক্ট প্রনাউন দেখেন এগুলো মুখস্থের বিষয় না। আপনি যদি বলেন যে লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটা করতে হবে, মি অবজেক্ট প্রনাউন, তাহলে লেট এরপরে মি এর পরে কি ভার্বের বেস ফর্ম বসছে। এই জন্য লেট প্লাস অবজেক্ট প্রনাউন এরপরে যদি একটা ওয়ার্ড থাকে, তো ওই ওয়ার্ডটার নাম কি বলেন তো? ওই ওয়ার্ডটার নাম হচ্ছে ভার্ব। আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বার মোডাল অক্সিলারি, MODAL, মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডটার নাম কি বলেন তো? ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের পরে একটা মাত্র ভার্বের কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা যদি মানে তাহলে ওটার নাম কি? ভার্ব। আবার লেট প্লাস অবজেক্টিভ প্রনাউন এরপরে যদি একটা ওয়ার্ড থাকে, ওটার নাম কি? ভার্ব। সাবজেক্টের পরের ওয়ার্ড যদি একটা ওয়ার্ড থাকে, যেমন যদি সেটা বলা হয়, তখন ওটার নাম কি? ওয়ার্ড, সরি ভার্ব। আচ্ছা, 4 নাম্বার আমরা লিখবো যে 2 প্লাস B1, অর্থাৎ 2 এর পরে যদি কোনো একটা ওয়ার্ড জিজ্ঞাসা করা হয়, সেটা যদি কাজ বোঝায়, সেক্ষেত্রে ওটা কি আসবে? ভার্ব আসবে। সেক্ষেত্রে কি আসবে বলেন তো? ভার্ব আসবে। চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি, তার পরবর্তীতে আরো 2-1টা নিয়ম আমরা আপনাদেরকে লিখে দেবো ইনশাল্লাহ। এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, প্রচুর পরিমাণ। আমি তো বললাম যে এই একটা টপিক থেকে আপনি 2022 এবং 24 সালের প্রশ্ন দেখবেন। শুধু একটা না, আপনি তো প্রশ্ন দেখে লাভ নাই, তো আপনি প্রশ্ন বুঝেন না, কোন টপিক থেকে আসে বুঝেন না। তো শুধু এই একটা চ্যাপ্টার থেকে কমপক্ষে আপনার 2টা বা 3টা পরীক্ষা প্রশ্ন আসে, শুধু একটা চ্যাপ্টার থেকে। এতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই পজিশন অফ পার্টস অফ স্পিচ জানা। 1 নাম্বার কোশ্চেনটা উত্তর করেন। 1 নাম্বার, হি ফাদার্ড দ্য প্ল্যান। হঠাৎ করে ফাদারকে দেখে বাপ বাপ মনে হইতে পারে। হঠাৎ করে ফাদারকে দেখে বাপ বাপ মনে হইতে পারে। আমি কি বোঝাতে পারলাম? কিন্তু ফাদার শব্দটা তো সাধারণ অর্থে নাউন। ফাদার শব্দটা কি বলেন তো? সাধারণ অর্থে নাউন। এখন সাধারণ অর্থে নাউন হলেও আমি কি বলেছি দেখেন, সাবজেক্টের পরে ওয়ার্ডটা সম্পর্কে যদি জানতে চাওয়া হয়, তো ওয়ার্ডটা কি বলেন তো? ভার্ব। ওয়ার্ডটা কি বলেন তো? ভার্ব। তাহলে এখানে ফাদার শব্দটা কি বলেন তো? ভার্ব। বলেন ফাদার শব্দটা কি বলেন তো? ভার্ব। দেখেন ওয়াটার শব্দ সাধারণ অর্থ কি বলেন তো? নাউন। কিন্তু 2 নাম্বার কোশ্চেনে বলেন তো আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে ওয়াটার শব্দটা কি বলেন তো? 2 নাম্বার আনসার করেন, দ্রুত আনসার করেন। 2 নাম্বার আনসার করেন, 2 নাম্বার আনসার করেন, দ্রুত উত্তর করতে চাই।
2 নাম্বার আনসার করেন। 2 নাম্বার কি হবে বলেন তো? দ্রুত। 2 নাম্বার কি হবে? ওকে, আচ্ছা, সাধারণ অর্থে আমাদের কি আছে বলেন তো? দেখেন, সাবজেক্ট এরপরে ওয়াটার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তার মানে ওয়াটার শব্দটা কি বলেন তো? বার্ফ। বলেন ওয়াটার শব্দের এখানে কি বলেন তো? 2 নাম্বার ওয়ার্ডটা বার্ফ হিসেবে ব্যবহৃত হয়েছে। 3 নাম্বার, ইউ শুড ড্রেস ফর। দেখেন খুব খেয়াল করেন, 3 নাম্বারটা উত্তর করেন তো আপনারা। 3 নাম্বার উত্তর করেন, ইউ শুড ড্রেস। এখানে ড্রেস শব্দটা দেখেন, ড্রেস শব্দটা স্বাভাবিক অর্থে নাউন, এটা আপনি জানেন। ড্রেস শব্দটা স্বাভাবিক অর্থে কি বলেন তো? নাউন। কিন্তু এই সেন্টেন্সে ড্রেস শব্দটা কি? নাউন, প্রোনাউন, ভার্ব। উত্তর কোনটা বলেন? নাউন, প্রোনাউন, ভার্ব। উত্তর কোনটা বলেন? নাউন, প্রোনাউন, ভার্ব। উত্তর কোনটা বলেন? দ্রুত 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 চাই। ভার্ব। উত্তর চাই। ভার্ব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কি বলেন তো? ভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। ভার্ব। কেন ভার্ব বলেন তো? এই দেখেন মুডাল অক্সিলারি ভার্বের পরে। কেন ভার্ব বলেন তো? কারণ মুডাল অক্সিলারি ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে ওটা সাধারণত মুডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্ব থাকে। ওকে, আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা দেখেন, ট্রাই টু বেটার ইউর কন্ডিশন। বলেছিলাম টু এর পরে যদি একটা ওয়ার্ড থাকে ওটা দ্বারা যদি কাজ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ওটাকে আমরা ভার্ব দেখাবো। বেটার শব্দটা যদিও আমাদের অ্যাজেটিভ হিসেবে ব্যবহৃত হয়, বেটার শব্দটা যদিও অ্যাজেটিভ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এই জন্য বেটার শব্দটা কি বলেন তো? বেটার শব্দটা কি বলেন তো? আমাদের অ্যাজেটিভ। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে যতগুলো পজিশন জানতে চাওয়া হয়েছে বাস্তবিক অর্থে এই ওয়ার্ডগুলো হয় অ্যাজেটিভ, না হলে নাউন অথবা অন্য কিছু। কিন্তু পরীক্ষায় আসছে ওই ওয়ার্ডগুলোকেই পিক করা হয়েছে, ওই পজিশনগুলোকেই পিক করা হয়েছে যেগুলো আসলে নাউন কিন্তু ব্যবহৃত হয়েছে ভার্ব থেকে। যেগুলো হচ্ছে ধরেন আপনার অন্য ওয়ার্ড, অন্য পার্টস অফ স্পিচ, কিন্তু ব্যবহৃত হয়েছে কি বলেন তো? আমাদের ভার্ব হিসাবে। ওকে, পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করব। 5 নাম্বার কোশ্চেনটা আমরা করে ফেলবো। 5 নাম্বার কোশ্চেন কি আছে বলেন তো? লেট আস উইন্টার। এই জায়গাটাও খেয়াল করেন তো, উইন্টার মানে শীতকাল, তাই না? তো শীতকাল কি কোনো সময়, তো শীতকাল তো নাউনি, একটা সিজনের নাম। কিন্তু 5 নাম্বার বাক্যে উইন্টার শব্দটা কি বলেন তো? 5 নাম্বার বাক্যে উইন্টার শব্দটা কি? দ্রুত বলেন। 5 নাম্বার বাক্যে উইন্টার শব্দটা কি? একটু দ্রুত উত্তর চাই। দ্রুত উত্তর। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 আনসার কোনটা বলেন তো? এক্স্যাক্টলি, কোশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে ভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, 6 নাম্বারটা করেন তো। কোশ্চেন নাম্বার 6 যেটা বলেছিলাম, দেখেন উইন্টার শব্দটা স্বাভাবিক অর্থে কি বলেন তো? নাউন। কিন্তু আমরা যদি বলেছি কি বলেন তো? যে লেট আস, আমরা অ্যাপ্লাই করে দেখেছি যে লেট আস এর পরে বা লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউনের পরে আমাদের ভার্ব ব্যবহার করতে হয়। লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট আস গো ফর এ ওয়াক, আমরা পড়েছি না? আমরা বলেছি না? তা সুতরাং আমাদের লেট আস এর পরে যদি কোনো ওয়ার্ডকে আন্ডারলাইন করা হয় এবং সেটা যদি জানতে চাওয়া হয় এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্ব দেখাবো। এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা সেটা কি দেখাবো? ভার্ব দেখাবো। কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন নাম্বার 7 এই দুইটা প্রশ্ন উত্তর, এবং কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 9। দেখেন 6, 7, 8, 9 চারটা প্রশ্ন আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন। চারটা প্রশ্ন মনোযোগ দিয়ে পড়েন। চারটা প্রশ্নে আপনি মনোযোগ দিয়ে। প্রথম কোশ্চেনটা কি আছে? সুমিত কুকড অন হিজ ফুড। 2 নাম্বার, দে গ্লোরিফাই দেয়ার সাকসেস। তারপরে বয়েস লং ফর হলিডেজ, করিম হেডেড দা বল। চারটা জায়গারই অপশন পজিশনটা একই। চারটা জায়গা পজিশনটা একই। বেসিক জানা থাকলে, এক্স্যাক্টলি আমি এই কথাটা বারবার বলেছি যে বেসিক ছাড়া আপনি চাকরি পাবেন না। আগে বেসিক জানতে হবে, বেসিক জানার পরে এর পরবর্তীতে
দেন আপনার শর্টকাট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বেসিক না জানলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং আপনার পড়াটা আদোয়া থেকে যাবে। আমি এমনিতেই ধরেন আপনাদের নিয়ে খুব আশাবাদী, অনেকেই ভালো পড়াশোনা করেন, কিন্তু যারা করেন না তাদেরকে নিয়ে আশাবাদী। আমি তো বিশ্বাস করি তাদেরও বাপ মা আছে, তাদেরও ফ্যামিলি আছে, তারা তো আর আকাশ থেকে পড়ে নাই, তারা কলা গাছের ভিতর থেকে আসে নাই, তাদেরও তো তাদের বাবা মার প্রতি কিছুটা দায়িত্ব আছে। তারা কি হুট করে এত বড় হয়ে গেছে? তারা কি তাদের সেই বাবা মায়ের সেই কথাগুলো মনে পড়ে না, যখন সে হাঁটতে পারতো না, যখন সে উঠতে পারতো না, তাকে তোলার জন্য তার বাবা মায়ের সাহায্য লাগতো, তাকে খাওয়ানোর জন্য তার বাবা মার সাহায্য লাগতো, তাকে বাথরুমে নিয়ে যাওয়া, বাথরুম করানোর জন্য বাবা মায়ের সাহায্য লাগতো। সেই দিনের কথা ভুলে গেছে মানুষ এত সহজে। মানে সেই বাবা মা তো এখন তার অবস্থার দিকে যাচ্ছে, ছেলে মেয়েরা বড় হচ্ছে, বাবা মারা শিশু হচ্ছে। মানে কি কম্বিনেশন সৃষ্টিকর্তার! ছোটবেলায় ছেলে মেয়ের দায়িত্ব বাবা মার, বড় হলে বাবা মার দায়িত্ব ছেলে মেয়ের, তাই না? ছোটবেলা বাবা মা দায়িত্ব পালন করে ছেলে মেয়ের, আবার ছেলে মেয়ে যখন বড় হয় তখন দায়িত্ব পালন করে বাবায়ের। আমি বলেছি না, আমি সবসময় বলি, যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা করেন, যদি না করেন তাহলে ছেড়ে দেন। শুধু শুধু বসে বসে বছরের পর বছরের পরে থেকে এদেরকে আবার মানুষের কাতারই মনে হয় না। আমি আমার সবসময় বলি, সরকারি চাকরি পাইতে হবে এমন কোনো গ্যারান্টি নেই, জীবনে বহু কিছু আছে করার। কিন্তু যদি আপনার এটা হয় যে না আমি সরকারি চাকরি করব, আমার সোশ্যাল স্ট্যাটাস, ফ্যামিলির চাওয়া, আমার চাওয়া, একটা সিকিউরড লাইফ, সবকিছু চিন্তা করে যদি আপনি গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেওয়ার চিন্তাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পড়াটা কে পড়ে দিবে? আপনার পড়া অন্য কেউ পড়ে দিবে? আপনার পড়া আমি পড়ে দিব? আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গুছানো গাইডলাইন, সবকিছু গুছানো। এটাই তো নাই। হাজার হাজার ছেলে মেয়েরা এইটা, মানে আজকে আমি ওই যে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে একজন লিখছিল যে আজকে থেকে 5 দিন ধরে আপনাকে পাইলাম। মানে আমার আফসোস হচ্ছে যে আমি আরো আগে কেন পাইলাম না। যারা ঠিকঠাক মতো মানে বুঝতে পারে, ফিল করতে পারে, তাদের এই অনুভূতি হইতে বাধ্য যে আমি কেন এই প্ল্যাটফর্মের সংজ্ঞা, মানে ডেফিনিশন বা সন্ধান আগে কেন পাইলাম না, এটা বলতে বাধ্য হবে। হ্যাঁ, যদি ভালো কাজের কোনো স্বীকৃতি দেওয়া হইতো তাহলে আমাকে ওই রকম ভাবেই পুরস্কৃত করা হতো এই জাতির মধ্যে। কিন্তু যেহেতু আমাদের ভালো কাজের কোনো স্বীকৃতি নেই, এবং আমি ব্যক্তিগতভাবেও সেটা আশা করি না, সুতরাং আমি এই কাজের স্বীকৃতি হয়তো পাবো না, বা আমি আশাও করি না। কিন্তু আমার এই সব পরিশ্রমই সার্থক হয় যখন দেখি কেউ একজন জব পাইছে, যখন শুনি কেউ একজন ফোন দিয়ে বলে ভাই আমি অমুক জায়গায় আছি। আমি কি বোঝাতে পারলাম? তা সুতরাং মানে ধরেন আপনার ওই যে নূহ আলাইহিস সালামের যুগের মতো মানুষের মতো, মানে ভালো ভালো কথা কানে না শুনলে কানে ধরে রাখতো যে আমি এর কাছ দিয়ে যাব না, নূহ নবীর কাছ দিয়ে যাব না, কারণ এই গেলেই ভালো কথা বলবে। বুঝাতে পারলাম? তো সুতরাং বি অ্যালার্ট না হইলে হবে না। আমরা এখানে 4টা কোশ্চেন দেখছি, 1টা 2টা 3টা 4টা, এই 4টা প্রশ্ন কয়েকশো পরীক্ষায় আসছে, আপনার বেলাও আসবে। প্রাইমারি পরীক্ষার প্রশ্ন তো আকাশ থেকে বাড়াবে না। সুমিত কুকড হিজ, দেখেন সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, এই প্রত্যেকটার পজিশন সেম। ওই যে প্রথম যেটা লিখছিলাম, সাবজেক্ট এর পরে যদি কোনো ওয়ার্ড সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে আমরা সেটা ভার্ব দেখাবো। অনেক সময় আমরা বুঝবো, অনেক সময় আমরা বুঝবো না। ঠিক আছে, ওকে। একই প্রশ্ন দেখেন আপনার কোথায় আছে বলেন তো? 10 নাম্বারও সেম, 10 নাম্বারও দেখেন একই প্রশ্ন সেম। হি পেন্ট মেনি পিপল, দেখেন সাবজেক্ট এরপরে ভার্ব। এখন পেন কি আপনার কলম মনে হইতে পারে, কিন্তু আসলে কলম না, ভার্ব। দাও আর লাস্ট, দাও আর সাবজেক্ট, লাস্ট শব্দ আপনার অ্যাডজেক্টিভ মনে হইতে পারে, কিন্তু এই শব্দে ভার্ব। টু প্রেপোজিশন, টু এর পরে কি থাকে? একটা ওয়ার্ড থাকলে সেটা কি ভার্ব থাকে। এই ক্যান নট, দেখেন ক্যান নট, ক্যান মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বের উপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? ভার্ব হয়। 14 নাম্বার কোশ্চেন, 14 নাম্বার, দা বয় রিসেম্বলস, সাবজেক্ট এরপরে দেখেন একটা ওয়ার্ড ভার্ব। মুসলিমস, ফার্স্ট শব্দের অ্যাডজেক্টিভ মনে হইতে পারে, কিন্তু সাবজেক্টের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি? ভার্ব। একটা ওয়ার্ড আপনারা নিয়ম লিখে রাখবেন, একটা নিয়ম লিখে রাখবেন যে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ওয়ার্ডটাও কি হয় বলেন তো? ভার্ব হয়। এখন রিলেটিভ প্রোনাউন সম্পর্কে অনেকেই জানেন না, কোন একটা ক্লাসে হয়তো বা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ওয়ার্ডটাও কি আসবে বলেন তো? ভার্ব বসবে। রিলেটিভ প্রোনাউনের পরে ওয়ার্ডটাও কি আসবে বলেন তো? ভার্ব বসবে। রিলেটিভ প্রোনাউনের পরে ওয়ার্ডটা কি আসবে? ভার্ব বসবে। আমি আশা করে বুঝাইতে পারলাম। আজকে যতটুকু পড়াইলেন আমি বিশ্বাস করি ওই যে প্রাইমারিতে যদি ভার্ব থেকে এবং ওভারঅল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসেন তাহলে 2টা প্রশ্নই কমন পাবেন, এবং 2টা প্রশ্ন উত্তর করে দিয়ে আসতে পারবেন। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা রইলো, এটা কোনো একদিন ক্লাসে হয়তো আমরা
মানে আলোচনা করে দিব, প্রশ্ন টাইপ বাই টাইপ আকারে আমরা হয়তো বা প্রশ্ন আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, টাইপ বাই টাইপ আকারে প্রশ্ন। এর থেকে একটা মানুষ 5টা ক্লাসের এগেইনস্টে যে একটা ক্লাস, এর থেকে সংক্ষেপে পড়ানোর কোনো অপশন নাই, এর থেকে সংক্ষেপে পড়ানোর অপশন নাই, এর থেকে বেস্ট ওয়েতে আমি আসলে পড়ানোর অপশন, এত সংক্ষিপ্তভাবে এর থেকে বেশি পড়ানোর কোনো অপশন নেই, কারণ আপনি আমাকে ওই সময়টুকু দেবেন না, আপনার খাতে ওই সময়টুকু নেই। ঠিক আছে, ওকে। যাদের বেসিক প্রবলেম আছে, দেখেন আমাদের মানে ধরেন এইটা যদি বলা হয়, আপনারা এইটা বলতে পারবেন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমাদের যে কোর্সটা ফ্রিতে দেওয়া হচ্ছে এটা পেইড কোর্সই দেওয়া হচ্ছে, আমরা ফ্রি কোর্স দিচ্ছি না। আমাদের যতদিন সামর্থ্য থাকে, আপনাদের যতদিন রেসপন্স থাকে, এটা চলতে থাকবে। অলরেডি তো আমরা 25 নভেম্বর পর্যন্ত আমরা রুটিনই দিয়ে দিছি, আপনাদের রেসপন্স থাকলে সেটা আরো চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আশা করি আপনাদের এই রেসপন্সটুকু থাকবে। সুতরাং আমরা ফ্রি দিচ্ছি তার মানে আপনাদের বাজে জিনিস দিচ্ছি তা না। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন যে আমরা আসলেই কি বাজে জিনিস দিচ্ছি না, সেম কোর্সটাই আমরা দিচ্ছি, সেম মেটেরিয়ালসটা আমরা দিচ্ছি, সেম জিনিসটাই আমরা দিচ্ছি। তবে ক্লাসটা আমরা চাইলেও নিতে পারতেছি না, কারণ ক্লাস আপনি করবেন না, ক্লাসে আমি আপনাকে রাখতে পারবো না। ঠিক আছে, যাদের বেসিক প্রবলেম নাই তাদের আমাদের কোর্সেও ভর্তি হওয়ার দরকার, আমি কখনো বলি না। তারা এই ক্লাসগুলা করেন, রুটিনগুলা মেনটেন করেন এবং একটা গাইডলাইন পান, এরপরে নিজে নিজে পড়েন। আর যাদের বেসিক প্রবলেম আছে, ফাউন্ডেশন কোর্স 5 শুরু হয়েছে আজকে থেকে, তারা এখানে অ্যাড হইতে পারেন। এবং কয়েকটা কোর্স, আমি আজকে কোর্স বাণিজ্য নিয়ে কথা বলছি আপনাদেরকে, যদি একটু বলি কোর্স বাণিজ্য নিয়ে, যেটা আমি আসলে চাইলেও পারি, কিন্তু আমি মানে আমার বিবেক বাধা দেয়। দেখেন, আমরা আমাদের প্রধান শিক্ষক নিয়োগের যে কোর্সটা আছে, প্রধান শিক্ষক নিয়োগের যে কোর্সটা আছে, এই প্রশ্ন করবে পিএসসি, এবং সেটা 10তম গ্রেড করে ফেলছে অলরেডি, তাই না? এবং এই প্রশ্নে, এই পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনার বেসিক সহ করতে হবে, একদম পিওর বেসিক যেটা, প্লাস হচ্ছে বিস্তারিত পড়তে হবে। এইবার দেখেন, সহকারী শিক্ষক যাদের হয়েছে, এখন আপনি এইটারও সিলেবাস যা, এ সহকারী শিক্ষকের সিলেবাসও তা, এইটারও সিলেবাস যা, সহকারী শিক্ষকের সিলেবাসও তা, এইটারও সিলেবাস যা, এইটারও সিলেবাস তা। এখন এইটা ধরেন 100 টাকা, আপনার কাছে 100 টাকা আছে, তাহলে আপনি কেউ আপনাকে বলছে 20 টাকা দেন, তাহলে আপনি তাকে 20 টাকা দিতে পারবেন না? তাহলে এইটা হয়ে গেলে এইটার তো আলাদা কোনো কোর্স লাগে না। কিন্তু আমি যদি চালাক হইতাম আর কি অন্যদের মতো, তাহলে প্রধান শিক্ষকের জন্য আলাদা কোর্স শুরু করতাম এবং সহকারী শিক্ষকের জন্য আলাদা কোর্স করতাম। আবার দেখেন, নিবন্ধন জেনারেল এই সাবজেক্টগুলোর উপরে 100 মার্কের হবে। এখন এইটা যার হয়ে যাচ্ছে, সে তো এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। 10 থেকে 20তম গ্রেড, এইটার জন্য আবার আলাদা কোর্স। এইটা যার হয়ে যাচ্ছে, তার তো এইটাও হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে ফাউন্ডেশন কোর্সটা আছে, F5 যেটা শুরু হচ্ছে, ফাউন্ডেশন কোর্স যেটা আছে, সেটা অফকোর্স এই 4টা কোর্সের সম্মিলন কভার করবে। এবং আমরা প্রথমবার এই বছরই আমরা, যেহেতু আমাদের টার্গেট কমপক্ষে মানে একটা নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়ে যেন জব পায়, এদের এখন যারা নতুন করে ভর্তি হচ্ছে, এদেরকে সপ্তাহে 12টা ক্লাস করা লাগতেছে। কয়টা ক্লাস? 12টা ক্লাস। 6টা ইংলিশ আর 6টা হচ্ছে আপনার 4 সাবজেক্ট। অর্থাৎ ইংরেজি যে আমাদের 999 টাকা অফারের যে শুরু থেকে ইংরেজি গ্রামার কোর্সটা, এইটাও আমরা দিয়ে দিচ্ছি, এইটাও আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ সবকিছু মিলে এখানে কোর্স আছে কমপক্ষে 8 থেকে 10,000 টাকার, কিন্তু আমরা নিচ্ছি 2,000 টাকা। ঠিক আছে, যাদের বেসিক প্রবলেম আছে তাদের করা ছাড়া কোনো অপশন নেই। কিন্তু আমি বলেছি যাদের বেসিক প্রবলেম হয়, এখন ধরেন আপনার হাতে টাকা পয়সা এখন নাই থাকতে পারে, আপনি একটু সময় করুন, ওয়েট করে, আপনি তো পেড কোর্সের জিনিসগুলো পাচ্ছেন, একটু সময় নেন। যাদের বেসিক দুর্বলতা আছে তাদের ধরেন আপনার বেসিক কাটানো ছাড়া কোনো, আপনি যে কোনো জায়গা থেকে কাটাতে পারেন, কোনো আপনার যারে ভালো লাগে, যে প্রতিষ্ঠান ভালো লাগে, আমার কোনো সেইং নাই। যাদের প্রবলেম নাই তাদের এতটুকুতেই হলেই হবে ইনশাল্লাহ, এতটুকু দিয়ে হলে হবে। ঠিক আছে, ওকে। কালকে থেকে আমাদের ওই শুরু হচ্ছে, কার্যক্রম শুরু হচ্ছে। যারা যুক্ত হতে চান তারা চাইলে হতে পারেন। আর আমাদের এক্সামটা হচ্ছে, আমরা 11টার ভিতরে যদি এক্সামটা নিতে পারি সেটাও নোটিশ দিব, যদি না নিতে পারি সেটাও এক্সাম নোটিশ দিব। তবে আপনাদের এইটা বলে গালি দিয়ে না যে আপনাদের আমি এক্সাম বন্ধ করে দিয়েছি। আমাদের পেইড বেস সহ সব কিছুর এক্সাম আমাদের বন্ধ আছে। অ্যাপস ডেভেলপমেন্টের কাজে অ্যাপসের টেকনিক্যাল সমস্যার কারণে সমস্যাটা শেষ হয়ে যাওয়া মাত্রই আমরা আবার ইনশাল্লাহ আবার আপনাদের এক্সাম নিব, সারাদিনের পড়া এক্সাম নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপাতত সারাদিনের পড়া এবং মানে পড়াটা কমপ্লিট করে যান এবং ক্লাসগুলো করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বিসিএস কোর্স কবে থেকে শুরু হলো? কিছু, আচ্ছা, বিসিএস কোর্স করা থাকলে তো আর কিছুই লাগবে না, তাই না স্যার? বিসিএস কোর্স করা থাকলে কিছুই লাগবে না, বিসিএস কোর্স করা থাকলে কিছুই লাগবে না স্যার। আমার গ্রুপে অ্যাড করেন, আমি পড়তে খুব আগ্রহী, কিন্তু টাকা নাই স্যার। গ্রুপে অ্যাড করার তো এখন আর অপশন নাই, গ্রুপে পরে অ্যাড করা হবে আবার। আপাতত এখান থেকে ক্লাস করতে থাকেন। ক্লাসে শুধু গ্রুপে শুধু ওই ইটাই পাওয়া যায়, এছাড়া আর কোনো অপশন নাই। বই পাওয়া যাবে
কবে বই পেতে আরো সময় লাগবে, 1 মাসের মতো সময় লাগবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস কেমন লাগলো বলেন, একটু মতামত জানাবেন। আজকের ক্লাসটা শেষ করব। আজকে দেখছেন আপনাদেরকে পড়াইতে যে আমি এসি ছাড়তে ভুলে গেছি। দেখেন আমি ঘেমে ঘুমে সব একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমার একদম ঘামে অবস্থা খুব বাজে হয়ে গেছে। আচ্ছা, গ্রামার কোর্স কত মাস? গ্রামার কোর্স আমরা 31 ডিসেম্বরের আগে শেষ করব। 31 ডিসেম্বর আগে শেষ করবো, কারণ সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়া হয়। কেমন? গ্রামার কোর্স আমরা একদিনে 31 ডিসেম্বর পর্যন্ত শেষ করব। এই কোর্সটা শেষ পর্যন্ত থাকবে, কান দিয়ে বাতাস জানামে কতবার বলছি, এই কোর্সটা শেষ পর্যন্ত থাকবে। তো এটা দ্বারা আপনি কি বুঝান? এটা অন্য কোচিং এর এজেন্ট না কি আমি জানি না আসলে। এই কোর্সটা শেষ পর্যন্ত থাকবে, এটা তো প্রতিদিন আমি ক্লিয়ার করতেছি। কতদিন থাকবে, এটা কতদিন থাকবে এটা আমি প্রতিদিন ক্লিয়ার করতেছি। আপাতত আপনাদের 25 নভেম্বর পর্যন্ত রুটিন দেওয়া হয়েছে। আপনাদের রেসপন্স ভালো থাকলে 25 নভেম্বর পর আবার নতুন রুটিন দিব, আমার সমস্যা নেই। তো রেসপন্স না থাকলে বন্ধ করে দিব। মানে কথা আপনারা শুনেন কতজন বলেন? কয়জন পরীক্ষা তো সবাই দেন না, ক্লাসে এসে চিল্লাপাল্লা করতে হয়। কিন্তু আমি বলেছি যে আপনাদের থাকবে, আপনাদের একটু মনোযোগ দেন, থাকবে ইনশাল্লাহ। আপনাদের একটা বিহিত না করা পর্যন্ত ইনশাল্লাহ থাকবে, ঠিক আছে? আপনাদের একটা বিহিত না করা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থের সমস্যার কারণে তো পড়তে পারতেছেন না, তাই তো? তা আমি তো বলেছি যে এইটুকু আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ, দিয়ে দেবো ইনশাল্লাহ। অসাধারণ ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস খুব চমৎকার ছিল। আজকের ক্লাসে আমার খুব কষ্ট হয়েছে ব্যক্তিগতভাবে, কারণ আজকের ক্লাসে হচ্ছে আপনার এই নেক্সট ক্লাস কি হবে? আগামীকাল রাত 9টায় বিজ্ঞান এবং কম্পিউটার উপরে ক্লাস হবে। কতজনের জন্য বঞ্চিত বা আমরা কেন বঞ্চিত, এইটা যার মাথায় নাই তার পড়াশোনার কোনো অধিকার নেই। আমার লাখ লাখ টাকা খরচ করে তো আমি আপনাদের জন্য আপনার কাজ করতেছি, কেন? যাতে বেশি মানুষ উপকৃত হন। তা আমি যখন এইটাই দেখবো না, হয় না, তখন আপনাদের তো আমি বন্ধ করেই দিব, স্বাভাবিক। তবে আমি বলেছি আপনাদের একটা বিহিত না করা পর্যন্ত আমি থাকবো, ঠিক আছে? আপনাদের একটা বিহিত না হওয়া পর্যন্ত থাকবো। আপনাদের তো পড়াশোনা, আমি শুধু দেখবো আপনাদের রেসপন্সটুকু আছে কিনা, আর কিচ্ছু না, ঠিক আছে? আপনারা রেগুলার পড়াশোনা করেন কিনা, পরীক্ষা দেন কিনা, ক্লাসে থাকেন কিনা, আমি শুধু এইটুকু দেখবো। এখন পেইড বেসের লেকচার শিট দিয়ে, পেইড বেসের টিচার দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আপনার কাছ থেকে যদি এতটুকু না আশা করতে পারি, তাহলে ধরেন আপনার মরে যাওয়া উচিত, নাহলে আমার মরে যাওয়া উচিত, ঠিক আছে? শুরু করেন ইনশাল্লাহ। আপনার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। 3টায় উঠে যাবেন, 3টায় উঠে যাবেন, 3টা থেকে ক্লাস মানে পড়তে বসে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকাল কম্পিউটার এবং এর উপরে ক্লাস হবে, কম্পিউটার এবং বিজ্ঞানের উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ।